মহাকাশে শুভযাত্রা শুভাংশুর হয়েই গেছে গতকালই মহাকাশে পৌঁছে গেছেন আর আজ আর কিছুক্ষণের মধ্যেই স্পেস স্টেশনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু, সঙ্গে আরও ৩ নভশ্চর এবং এই প্রথম কোনো ভারতীয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে পৌঁছবেন। ডকিং প্রক্রিয়া শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, যা জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লারা ২৮ ঘন্টা পর আজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং। আজ বিকেল 4:30 নাগাদ একেবারে টাইম ধরে ফ্র্যাকশন অফ সেকেন্ড ধরে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেও কক্ষপথ ধরে ঘুরছে, সেই আইএসএস এর সঙ্গে এই ফ্যালকন 9 স্পেসএক্স ড্রাগন তারা জুড়বে এবং তারপরে ডকিং আনডকিং হয়ে তারপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঢুকবেন মহাকাশচারীরা। এবং তাতে কতটা সময় লাগবে না লাগবে এই নিয়ে আমরা কথাও বলবো মহাকাশ বিজ্ঞানীদের সঙ্গে। 40 বছর পর ফের মহাকাশে ভারতীয় যাত্রা। মহাকাশ থেকে আজও বার্তা পাঠিয়েছেন কিরকম ছিল মহাকাশ, এই মহাকাশ অভিযান কেমন ছিল, এতক্ষণ পর্যন্ত জার্নি কেমন ছিল, শুভাংশু বলেছেন, দেখুন। When the ride started, it was something like you getting pushed back into the seat. It was an amazing ride, and then suddenly everything silenced and you were just floating. You unbuckle and you were just floating in the silence of vacuum. It was an amazing feeling. I was not feeling very great when we got shot into the vacuum. Since yesterday I've been told that I've been sleeping a lot, which is a good sign. So I think that's a great sign. I'm getting used to this quite well, enjoying the views, enjoying the entire experience, learning like a baby, learning the new steps, learning how to walk, learning how to control yourself, everything, learning how to eat. It's a new environment, new challenge, and I'm really enjoying this experience with my fellow astronauts here. এইরকম পরিবেশে এই বছরভর ট্রেনিং হয়েছে, কিন্তু আসল যে একেবারে মাধ্যাকর্ষণহীন জায়গায় যখন পৌঁছলেন শুভাংশু, তখন তার অন্যরকম অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই শোনালেন তিনি, যে সমস্ত কিছু খাওয়া হাঁটা চলা সব শিখছেন শিশুর মতো এবং এনজয় করছেন এই মহাকাশ অভিযান। কারণ এই মহাকাশ অভিযানে তার এই প্রথম এবং ভারতীয় হিসেবে দ্বিতীয়। 40 বছর আগে রাকেশ শর্মা, তারপরে শুভাংশু লখনৌয়ের বাসিন্দা, ভারতের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। আরও শুনবো দেশবাসীর উদ্দেশ্যে ঠিক কী জানালেন, কারণ তিনিও তো গবেষণা করবেন, গিয়ে রিসার্চ করবেন ভারতের জন্য কতটা লাভবান হবে সেটা। দেখুন কি বলছেন শুভাংশু। नमस्कार, एक छोटा सा संदेश मेरे सारे देशवासियों के लिए। 1 महीने क्वारंटीन में रहने के बाद कल हम लोग लॉन्च पैड 39 से लॉन्च हुए। कुछ ही घंटों में आईएसएस में डॉक करेंगे और फिर हम इंटरनेशनल स्पेस स्टेशन पे जाके रहेंगे। एक छोटा सा स्टेप पर एक बहुत सॉलिड और स्टेडी स्टेप है उस डायरेक्शन में जिस तरफ हम जा रहे हैं। गगनयान जैसे मिशन को लेके टेक्निकल अकम्प्लिशमेंट को नहीं दर्शाता है, बल्कि हमारे ये होप्स, ये हमारे एम्बिशन, ये हमारी एस्पिरेशंस को दर्शाता है कि हम किस तरफ जाना चाहते हैं। मेरा जो मिशन अकम्प्लिशमेंट है, जो टास्क है, वो तो मैं अचीव करूं ही, बट ज्यादा से ज्यादा इस एक्सपीरियंस को मैं किस तरह से अपनी फोटोज और वीडियोस में कैप्चर करूं ताकि मैं वापस आके आप लोगों के साथ इसे शेयर कर सकूं। चलिए अगले 14 दिन को एक्साइटिंग बनाते हैं और साथ में স্পেস में रहते हैं। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জ্যোতির্বিজ্ঞানী সঞ্জীব সেন। সঞ্জীব বাবু, প্রথমে জানতে চাইবো যে এই যে মহাকাশ যান পাঠিয়েছে নাসার মতো সংস্থা মহাকাশ যান পাঠিয়েছে, সেইখান থেকে আমি বলছি এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তার সঙ্গে জোড়া, মানে ডকিং আনডকিং, এইটা কতটা ঝুঁকিপূর্ণ থাকে এবং তার সঙ্গে কতটা সময়ের বিভিন্ন হিসেব থাকে? হ্যাঁ, ডকিং এবং আনডকিং এই যে ব্যাপারটা হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা ঘূর্ণায়মান ল্যাবরেটরি, ঠিক, যেটা পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে 28,000 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ঘুরছে। এবার এরকম একটা ঘূর্ণায়মান ল্যাবরেটরিতে গিয়ে একটা ডকিং পোর্ট, যেটাকে গিয়ে আমাদের এই অ্যাক্সিয়াম 4-এর যে ক্রিউ ড্রাগন, মানে যেখানে আপনাদের ক্রিউটা রয়েছে, ঠিক, সে গিয়ে সংযুক্ত হবে। মানে এটাও ঘুরছে ওটাও ঘুরছে। এই যে সংযুক্তিকরণ, এটার কিন্তু কতগুলো প্রসেস আছে, কতগুলো প্রোটোকল আছে, এটা স্টেপ কতগুলো ফলো করতে হয়। এই স্টেপগুলো কিন্তু পুরোটাই অটোমেটেড। আচ্ছা, এবার অটোমেটেড হওয়া সত্ত্বেও কিন্তু
যদি কোনো রকম ডাইভারশন হয় তাহলে কিন্তু ম্যানুয়াল ইন্টারভেনশন করতে হয়, সেক্ষেত্রে পাইলটের ভূমিকা থাকে। এবার কিভাবে হয়, এখন আমি যা লেটেস্ট এই মুহূর্তে যেটা দেখে এলাম পজিশন, তাতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আর ক্রিউ ড্রাগন মানে ক্যাপসুল, তাদের মধ্যে অল্টিটিউডের ডিফারেন্স মাত্র 2 কিলোমিটার। আচ্ছা, কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সে ছুটে চলেছে 27,500 কিলোমিটার, প্রায় 27,000 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আর ক্রিউ ড্রাগন মডেলটা ছুটছে 26,500 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। মানে এরা দুজন কাছাকাছি আছে অল্টিটিউড ওয়াইজ, কিন্তু ডিস্টেন্সের পার্থক্য রয়েছে। এবার এদের দুজনের একটা সংযুক্তি ঘটতে হবে, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঘুরছে 24 ঘন্টায় 16 বার, 90 মিনিটে একবার করে পৃথিবীকে পাক খাচ্ছে। ফলে এ বেশি স্পিডে থাকার কারণে একটা সময় এসে দুটো এক জায়গায় মিলিত হবে, দুটোই মুভ করছে কিন্তু এক জায়গায় মিলিত হবে। এবার প্রোটোকলটা কি, একটা সময় আসবে যখন ডকিংয়ের ঠিক আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে 400 মিটার নিচে, যেটাকে বলে ওয়ে পয়েন্ট 0, সেখানে এসে আমাদের ক্রিউ ড্রাগন মডিউলটা এসে মানে সিনক্রোনাইজ ওয়েতে মুভ করবে। ওকে, এবং সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবে। তারপরে যেটা হবে, এর যে এই যে ক্রিউ ড্রাগন মডিউল, এর কিন্তু 16টা থ্রাস্টার আছে, 12টা থ্রাস্টার চারিদিকে গায়ে রয়েছে, আর 4টে থ্রাস্টার সামনের দিকে, যেটা নোজ কোন, যেটা গিয়ে অ্যাকচুয়ালি ডকিং পোর্টে গিয়ে লাগবে, সেই নোজ কোনের সামনে 4টে থ্রাস্টার আছে এবং একটা সেন্সার আছে। এই সেন্সার কিন্তু সেন্স করবে কোনখানটায় ডকিংটা হবে। এবার ওয়ে পয়েন্ট 0-তে যখন 400 মিটার দূরে থাকবে, তখন সব কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে এইটা যদি আমার ডকিং পোর্ট হয়, তাহলে এর 220 মিটার দূরে গিয়ে স্টেশন হবে, এবং দুটোই কিন্তু মুভ করছে এই অবস্থায়। এই যে 220 মিটার দূরে একটা পয়েন্টে গিয়ে যাবে, সেটাকে বলা হয় 0.1। এরপর কি হবে, আস্তে আস্তে 20 মিটার দূরে যাবে, সেটা বলা হয় 0.2, ওয়ে পয়েন্ট 2। এইখানে যাওয়ার পর এরা কিন্তু এরপরে সেন্টিমিটার পার সেকেন্ডে ধীরে ধীরে মুভ করবে, এবং ক্রিউ ড্রাগন মডেল থেকে একটা রিংয়ের মতো বেরোবে, এটা বলা হয় সফট ডকিং রিং, সেটা বেরিয়ে ওই ডকিং পোর্টে গিয়ে লাগবে। তারপরে দুজনের হার্ড ক্যাপচার হবে, মানে সফট ক্যাপচার রিংটা বেরিয়ে যাওয়ার পর সে টেনে নিয়ে এটাকে দুটোকে যুক্ত করে দেবে, সেটাকে বলা হবে হার্ড ক্যাপচার। এই হার্ড ক্যাপচার হওয়ার পর, হ্যাঁ, যুক্ত করে দেওয়ার পরে এই নভশ্চররা, মানে শুভাংশু সহ যারা 4 জন রয়েছেন, তাদের ঢুকতে, ISS এ ঢুকতে কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, বলে নিচ্ছি। এই যে ব্যাপারটা, এই যে ডকিংটা হলো, এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, এই হার্ড ক্যাপচারিং এর পর এই যে পুরো ব্যাপারটা, এটা করতেই প্রায় ঘন্টা 2 লেগে যাবে। হার্ড ক্যাপচারের পর এর যে এখানে 12টা হ্যাচ আছে, এই 12টা হ্যাচ এরকমভাবে ঘুরে গিয়ে লেগে এটাকে টাইট করে দেবে। সব যদি ঠিক থাকে এই অবস্থায়, তাহলে এই যে ভেস্টিবুলের মতো একটা জায়গা তৈরি হলো, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং সংযুক্ত ক্রিউ মডেল, এদের মধ্যে একটা ভেস্টিবুলের মতো জায়গা তৈরি হলো। সেখানে কিন্তু নর্মাল প্রেশার এবং টেম্পারেচার ক্রিয়েট করতে হবে। মানে পৃথিবীতে থাকাকালীন আমরা যে নর্মাল প্রেশার এবং টেম্পারেচার ফিল করি, সেই টেম্পারেচার এবং প্রেশারটা তৈরি করা হবে। এইটা যখন একদম পুরোপুরিভাবে অ্যাচিভ হবে, তখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে গোলাকার দরজা, সেটা খুলে যাবে। আচ্ছা, এবং ক্রিউ মডুলের যে গোলাকার ড্রাগন স্পেসক্রাফটের যে গোলাকার দরজা, সেটা খুলে যাবে। এখন কিন্তু সবাই ওজন শূন্য অবস্থায় রয়েছে, এবং ওজন শূন্য অবস্থায় ভেসে ভেসে হাঁটা তো যায় না, মানে অনেকটা ওই ভেসে যাওয়ার মতো অবস্থাই হয়ে ওই ক্রিউ ড্রাগন মডেল থেকে এসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রবেশ করবে। যাদের এরা স্বাগত জানাবে 7 জন মহাকাশচারী অলরেডি রয়েছেন, এরা 4 জন গিয়ে যুক্ত হবে এবং 14 দিন থাকবেন। এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু পুরোটাই অটোমেটেড, এবং থ্রাস্টারের কাজ আছে। এই থ্রাস্টার যে থ্রাস্টিংটা দেয়, সেটা মানে ক্রিউ মডুলের, এর 16টা থ্রাস্টার কাজ করে। এই থ্রাস্টারের যে ফুয়েল, সেই ফুয়েলটা হচ্ছে মনোমিথাইল হাইড্রোজেন।
তাকে অক্সিডাইজ করে নাইট্রোজেন টেট্রাক্সাইড। এই ফুয়েলটা কিন্তু এই ক্রিউ ড্রাগন স্পেস মডিউলে ইউজ করা হয় এবং এই থ্রাস্টিং বিভিন্ন থ্রাস্টার ইউজ করে করে এবং সেন্সার ইউজ করে করে এই অ্যালাইনমেন্টটা করে ফাইনালি ডকিংটা হয়। ফলে এটা কিন্তু বেশ মানে জটিল অঙ্ক কষা এবং পুরো ক্যালকুলেটেড ব্যাপার। জটিল অঙ্ক কষা এবং 4:30 মানে 4:30 তো বটেই, কিন্তু তারপরেও আরো কয়েক ঘন্টা লাগবে মহাকাশচারীরা বা নভশ্চরদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঢুকতে। অর্থাৎ শুভাংশুদের আজকে ভারতীয় সময় সন্ধ্যের পরে হয়তো তারা ঢুকবেন এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। অনেক ধন্যবাদ আপনাকে।